আসসালামু আলাইকুম এভরিওয়ান, হাউ আর ইউ অল? আই হোপ ইউ অল আর ফাইন। তো আজকে আমি তোমাদের সামনে যেই টপিকটি নিয়ে আলোচনা করব, দেখতে পাচ্ছ তোমার এখানে লেখা আছে, সেটা হলো টেন্স। তো টেন্স, আজকে এমনভাবে আমি টেন্সকে উপস্থাপন করব তোমাদের সামনে যে তোমাদের কাছে মনে হবে ভাই এতদিন টেন্সকে আমরা যতটা কঠিন ভেবে এসেছি, বা টেন্স কিন্তু একটা ইংরেজি ভাষা শেখার প্রথম ধাপ বলা চলে। কারণ আমরা যদি না বুঝতে পারি যে আহ, এই বাক্যটি কোন টেন্সে রয়েছে, তাহলে কিন্তু আমরা কোনো গ্রামাটিক্যাল কোশ্চেনে সলভ করতে পারি না, বা আমাদের খুবই সমস্যা হয় বুঝতে। তো যে কোনো ধাপে হতে পারে সেটি ফ্রি হ্যান্ড রাইটিং, হতে পারে সেটি গ্রামার, হতে পারে সেটি স্পোকেন ইংলিশ, যে কোনো ক্ষেত্রে টেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আজকে আমি তোমাদের যে বেসিক গ্রামার কোর্সের আউটলাইন দিয়েছিলাম, সেখানে প্রথমে তোমরা দেখতে পারবা আছে হলো বেসিক সেন্টেন্স স্ট্রাকচার, তারপরে রয়েছে কিন্তু টেন্স। তো বেসিক সেন্টেন্স স্ট্রাকচারটা বোঝার আগে তোমাদের টেন্স এবং পার্টস অফ স্পিচ এবং তোমাদের রাইট ফর্ম অফ ভার্বের কিছু রুল যদি আমি ভালো মতো শিখিয়ে নিই, তার কাছে বেসিক সেন্টেন্স স্ট্রাকচারটি খুবই সহজ মনে হবে। এই জন্য আমি টেন্স থেকে প্রথমে শুরু করছি। তো তোমরা যেটি দেখতে পাচ্ছ, একটি খাতায় লেখা আছে। তো এই আমি যখন আমার আমার ইন্টার লাইফে, বা আমি যখন এটা আমার নিজের হাতের নোট করা, তো সেখান থেকে তোমাদের পড়ালে কি হবে, তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে এবং একটি রিয়েলিটি ফিল করতে পারবা যে না, ভাইয়াও যেভাবে পড়েছে আমরাও সেভাবেই পড়ছি, তাহলে আমাদের শিখতে সহজ হবে। তো প্রথমেই দেখতে পাচ্ছ তোমরা একটি জিরো দেওয়া আছে, শূন্য। এখানে শূন্য কেন দেওয়া আছে? সাধারণ বাক্য। সাধারণ বাক্য বলতে ভাইয়া বুঝলাম না। তার মানে সিম্পল সেন্টেন্স, অর্থাৎ আমরা রেগুলার যেই সব বাক্যগুলো ব্যবহার করি, যেমন প্রথমে যেটা দিয়েছি, আমি ভাত খাই, আমি ক্রিকেট খেলি, আমি পড়াশোনা করি, আমি ক্রিকেট খেলি। যে কোনো বাক্য, আমি দুধ খাই, আমি পড়তে যাই, যে কোনো বাক্য হতে পারে। এটা হলো সাধারণ বাক্য, অর্থাৎ এটার মধ্যে কোনো ভেজাল নাই। ঠিক আছে? তবে ভেজাল নাই বলতে আরো একটা ভেজাল আছে, যদি তুমি ভেজাল বানাও। যেমন আমি যদি এখানে দেখি প্রেজেন্ট ইনফিনিট, রাইট? প্রেজেন্ট ইনফিনিট কি কি দেওয়া আছে স্ট্রাকচারটা? সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস, অথবা সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট, বা সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস এইচ বাই এস। এই যে ভার্বের সাথে এইচ বাই এস, এটা কখন হবে? এটা তখনই হবে যখন সাবজেক্টটি হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অর্থাৎ এখানে দেওয়া আছে আমি ভাত খাই, অর্থাৎ আই ইট রাইস। যদি এখানে থাকতো সে ভাত খায়, তাহলে কিন্তু এখানে শের বললে হতো হি, কিন্তু এখানে ইট দিলে সেটা রং। তখন কি হতো? তখন হতো হি ইটস রাইস, অর্থাৎ ভার্বের সাথে এস যুক্ত হতো, রাইট? কখনো কখনো অনেক শব্দের শেষে ভার্বের সাথে এস বাই ইএস ও যুক্ত হয়। তো কখন যুক্ত হয়? যখন সাবজেক্টটি হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, তখনই ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। তো খুবই সহজ, তোমরা বুঝতে পারছো আশা করি। আহ, যখন তোমাদের সাবজেক্ট ফার্স্ট পারসন অর্থাৎ সেকেন্ড পারসন হবে, তখন ভার্ব সেমই থাকবে। আর যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, তখন ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। শেষ। তো আমরা এখন 2 নম্বরের দিকে চলে যাই। তো 2 নম্বরটা খুবই ইন্টারেস্টিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস। মিনিটের পরে অবশ্যই থাকবে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, রাইট? তো এখানে তোমরা একটা কিওয়ার্ড দেখতে পাচ্ছ। আমি আশা করব তোমরা জীবনের প্রথমে দেখছো যে ভাইয়া এটা আবার কি লিখে রেখেছেন, এটা আবার কি, এটা দিয়ে কি বোঝায়। তো আমি আহ প্রথমেই শ্রদ্ধা জ্ঞাপন করবো আমার সেই শিক্ষকের প্রতি, যে আমাকে এই টেন্সটা এত সহজভাবে শিখিয়েছিলেন। আমার এখনো হৃদয়ে গেঁথে আছে। আমি এখনো আমার মনে পড়ে সেই দিনের কথা, আহ, যেদিন স্যার আমাকে এগুলো শিখিয়েছিলেন খুব সুন্দর মতো। এবং আমি আমার অ্যাডমিশনে বা আমার একাডেমিক লাইফে টেন্স সম্পর্কিত বা আমি অনেক উপকৃত হয়েছি ইংলিশ শেখার ক্ষেত্রে। তো প্রথমেই বলতে এখানে বোঝাচ্ছে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি? বর্তমানে কিছু চলছে, কোনো কাজ কন্টিনিউয়াসলি চলছে, সেটাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো এখানে দেখতে পাচ্ছ সাবজেক্ট প্লাস এমিজার, অর্থাৎ বি ভার্ব, এমিজার দেওয়া, তারপরে ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, অর্থাৎ বর্তমানে চলছে। তো বর্তমানে চলছে বোঝাতে কেন দিলেন ভাইয়া? এই যে দেখো, আমি ভাত খাইতেছি, আমি ক্রিকেট খেলতেছি, আমি পড়তেছি, তার মানে কি কন্টিনিউয়াসলি একটা কাজ চলছে, তাই না? তার মানে কি এই যে এই যে দেখছো আমি ভাত খাইতেছি, এই যে এই যে অথবা আমি ভাত খাচ্ছি, এই যে এই জন্য এখানে দেওয়া হয়েছে। এটা হলো কিওয়ার্ড। এটা কি ভাইয়া? এটা হলো কিওয়ার্ড, অর্থাৎ তোমাদের পড়তে বুঝতে সুবিধা হবে। যেমন আমি ফুটবল খেলতেছি, এই যে তোমার যখনই দেখবা বাক্যের শেষে
তেসি শব্দটি আছে অর্থাৎ ত ছ শব্দটি আছে তখনই ভাববা এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস কিওয়ার্ড, এটা তোমরা মনে রাখবা। অর্থাৎ যখনই ত ছ পাবা, প্রথমে যখন একটি সেন্টেন্স দেখবা ওটাকে বাংলা করে ফেলবা। তো বাংলা যখন করতে পারবা তখনই দেখবা যে এটা যদি তাহলে বুঝতে পারবা যে এটা যদি ত ছ থাকে তাহলে ওটা বর্তমানে চলছে। এই যে আই এম ইটিং রাইস, যদি এখানে হি থাকতো তো হি এর সাথে তো এম বসে না, তাহলে হয়তো হি ইজ ইটিং রাইস, রাইট? যদি দে থাকতো তাহলে দে আর ইটিং রাইস। এভাবে বাক্যগুলো করতে হবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তোমরা খুবই সহজ, আমি যেভাবে উপস্থাপন করছি তোমাদের সামনে, তোমাদের কঠিন লাগার কোনো অবকাশ নেই, কঠিন লাগার কথা না, খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। তারপরে 3 নম্বরে যেটি আছে সেটি কি হয়, প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট, তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস, অবশ্যই তারপর প্রেজেন্ট পারফেক্ট, রাইট? তো এই যে প্রেজেন্ট পারফেক্টে যেটা আমি দিয়েছি সেটা হলো অছ, অর্থাৎ অন্ত্যেষ্টিয় ছ। কোনো কাজ শেষ হয়েছে কিন্তু ফলাফল বর্তমান। মানে কি ভাইয়া, কি বললেন, কিছুই বুঝলাম না, এরকম একটা অবস্থা অনেকের হবে। তো প্রেজেন্ট পারফেক্ট বলতে কোনো কাজ শেষ হয়ে গিয়েছে কিন্তু ফলাফল বর্তমান। ধরো তুমি ভাত খেয়েছো, তোমার ভাত খাওয়া শেষ কিন্তু ভাত খাওয়ার তোমার পেটটা কিন্তু এখনো ভরা, রাইট? তো তুমি ভাত খেয়ে ফেলেছো কিন্তু ফলাফলটা এখনো বর্তমান, রাইট? যেমন তুমি পড়া শেষ করেছো কিন্তু তোমার পড়া শেষ করার পর পড়াটা যে কমপ্লিট সেই ফলাফলটা কিন্তু বর্তমান, রাইট? তো এটাই আমি এখন উদাহরণ দিয়েছি যে আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস, সাবজেক্ট প্লাস হ্যাভ এস, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাভ এস হবে। যদি এটি পাস্ট পারফেক্ট হতো তাহলে হ্যাড হতো, যদি একটি ফিউচার পারফেক্ট হতো তাহলে একটু স্ট্রাকচারগত চেঞ্জ হতো। আমি তোমাদের এখানে বেস, অর্থাৎ তোমাদের যেই 7-8টা টেন্স না শিখলেই নয়, 8টা টেন্স তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, তোমাদের প্রথমেই দিয়েছি আমি প্রেজেন্ট ইনডিফিনিট, তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, তারপরে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, এই কটা আমি দিয়েছি। মানে তোমাদের আমি 8টা দিয়েছি মোট। এই 8টা যদি তোমরা শিখতে পারো ভালো মতো, বাকিগুলো তোমাদের শেখা হয়ে যাবে। তো আমরা আমরা দেখলাম প্রেজেন্ট পারফেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাভ এস প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। তোমরা মনে রাখবা হ্যাভ এস হ্যাড এর পরে সবসময় ভি থ্রি বসে। কিয়ামত হয়ে যাবে কিন্তু হ্যাভ, হ্যাজ এবং হ্যাড এর পরে অবশ্যই ভার্বের 3 নাম্বার রূপ বসবেই। তো তারপর তো এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটি হলো 4 নাম্বারটা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ এখন তোমরা অনেকেই বলবা যে ভাইয়া এটা আবার কি, যাবত তছ মানে? যাবত তছ মানে প্রথমে তোমরা প্রেজেন্ট পারফেক্টের সময় দেখেছিলা কোনো কাজ শেষ হয়েছে কিন্তু ফলাফল বর্তমান। তবে এটা হলো সময় চলছে, অর্থাৎ কোনো কাজ তুমি যখন অনেকক্ষণ ধরে করতেছো। ধরো তুমি 1 ঘন্টা যাবত ক্রিকেট খেলতেছো, 1 ঘন্টা যাবত পড়াশোনা করতেছো, 1 ঘন্টা যাবত ফুটবল খেলতেছো। এখানে আমি দিয়েছি আমি 1 ঘন্টা যাবত ভাত খাইতেছি, যদিও কেউ 1 ঘন্টা যাবত ভাত খায় না। যদি কেউ খেয়ে থাকে, ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য রুটিন বা ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য আইডিয়া, কারণ এত সময় নষ্ট করা যাবে না ভাত খাওয়ার পিছনে। অন্তত আমি আশা করবো কেউ 1 ঘন্টা যাবত ভাত খাও না, রাইট? তোমরা জানাবা কে কে 1 ঘন্টা যাবত ভাত খাও বা কে কতক্ষণ যাবত ভাত খাও। তো প্রথমে আমরা দেখবো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ সেম ওইটার মতোই সবকিছু সেম, শুধু একটা বিন যুক্ত হবে। এক্সট্রা করে কি যুক্ত হবে? একটা বিন যুক্ত হবে, হ্যাভ বিন, হ্যাজ বিন। তো সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন। যখন আমি সব সময় বলেছি, আগেও বলেছি তোমাদের যে হ্যাভ হ্যাজ এর হ্যাড এর পরে ভি থ্রি হয়, বাট যদি বিন থাকে, হ্যাভ বিন, হ্যাজ বিন, তাহলে কিন্তু ভার্বের ভি ওয়ান হবে, ভি ওয়ান প্লাস আইএনজি। যেহেতু কন্টিনিউয়াস থাকলেই আইএনজি, কোনো কথা নাই। কন্টিনিউয়াস থাকলে ভার্বের সাথে আইএনজি হবেই। আর আইএনজি যুক্ত করতে হলে ভি ওয়ান বাদে কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় না। ভি ওয়ান ছাড়া আজকে থেকে মনে রাখবা, শ্রাবণ ভাইয়া বলেছে যে ভি ওয়ান ছাড়া কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় না, একমাত্র ভার্বের ভি ওয়ানের সাথে আইএনজি যুক্ত হয়। ঠিক আছে? তো এটা তোমরা বুঝতে পারছো যে আমি 1 ঘন্টা যাবত ভাত খাইতেছি, আই হ্যাভ বিন ইটিং রাইস ফর অ্যান আওয়ার। যদি এখানে হতো আমি 1 ঘন্টা যাবত ক্রিকেট খেলতেছি, তাহলে আই হ্যাভ বিন প্লেইং ক্রিকেট ফর অ্যান আওয়ার। যদি এখানে হতো সে 1 ঘন্টা যাবত ক্রিকেট খেলতেছে, তাহলে কি হতো? সে এর বদলে হতো হি। হি এর সাথে কি হ্যাভ হয়? না, কখনোই না, হি এর সাথে হ্যাভ হয় না। তখন হতো হি হ্যাজ বিন প্লেইং ক্রিকেট ফর অ্যান আওয়ার। যদি হতো সে 1 ঘন্টা যাবত ভাত খাইতেছে, তাহলে হি হ্যাজ বিন ইটিং রাইস ফর অ্যান আওয়ার, রাইট? যদি হতো
তারা 1 ঘন্টা যাবত ভাত খাইতেছে, তাহলে দের সাথে কিন্তু আবার হ্যাভ হয়, হ্যাজ হয় না। তাহলে বিন দে হ্যাভ বিন ইটিং রাইস ফর অ্যান আওয়ার। তোমরা আশা করি বুঝতে পেরেছো, খুবই সহজ। তোমরা যদি বুঝতে না পারো ভিডিওটা পজ করে আবার দেখবা শুরু থেকে, আশা করি তোমরা বুঝতে পারবা। তারপরে 5 নম্বরে যেটি আলোচনা করব, আমাদের প্রেজেন্টের ধাপ শেষ। আমরা পড়লাম প্রেজেন্ট নিয়ে 4টা বললাম, সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তারপরে 5 নম্বরে যেটা আমরা দেখব সেটা হলো পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ ল বা লাম, রাইট, ল বা লাম। এখানে আমি ভাত খেয়েছিলাম, অর্থাৎ অতীতে কোনো কাজ করেছি। আমি ফুটবল খেলেছিলাম, আমি ক্রিকেট খেলেছিলাম, আমি ঘুরতে গিয়েছিলাম, আমি সেখানে গিয়েছিলাম, রাইট, অর্থাৎ আমি পড়তে বসেছিলাম। এই যে ল বা লাম, এই যে ল বা লাম, যদি এখানে যদি আমার দিয়ে কিছু হয় তাহলে লাম হবে। আর যদি সে ভাত খেয়েছিল তখন কি লাম হয় না, তখন ল হয়। খেয়েছি পাস্ট বলতেই তো আমরা জানি ভি2। তো আই অ্যাড রাইস, রাইট। তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো, খুবই সহজ। তারপরে 6 নম্বরে যেটা নিয়ে আমি আলোচনা করব সেটি হলো পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট ইনডিফিনিটের পরে কি আসে? পাস্ট কন্টিনিউয়াস। তে ছিল বা তে ছিলাম, অর্থাৎ অতীতে চলমান কিছু, রাইট। পাস্ট কন্টিনিউয়াস মানে কি, একটা কথা প্রথমেই বলে দিয়েছি, সেটা যেই কন্টিনিউয়াসই হোক, কন্টিনিউয়াস থাকলেই আইএনজি হবে, আর ভার্বের ভি1 ছাড়া আইএনজি বসে না, রাইট। পাস্ট কন্টিনিউয়াস অর্থাৎ এখানে ওখানে যেহেতু পাস্ট কন্টিনিউয়াস বললে তোমাদের পাস্ট বলতে কি, প্রেজেন্টে থাকলে এম ইজ আর পাস্ট থাকলে ওয়াজ ওয়ার, রাইট। তো ওয়াজ ওয়ার এখানে দিয়েছি। যদি তোমাদের আই হয়, হি হয়, তাহলে ওয়াজ। যদি তোমাদের দে হয় তাহলে ওয়ার। এখানে আমি ভাত খাইতেছিলাম, বুঝতে ছিল বা ছিলাম, খাইতেছিলাম। যদি সে হতো, হি হতো, তাহলে সে ভাত খাইতেছিল, এরকম কিছু হতো। যদি এখানে বলা হয়েছে আমি ভাত খাইতেছিলাম, বুঝছো ভাইয়া, তাহলে এখানে কি বলা আছে? আমি ভাত খাইতেছিলাম, অর্থাৎ আই ওয়াজ ইটিং রাইস। যদি এখানে বলতো সে ভাত খাইতেছিল, তাহলে কি হতো? তাহলে হতো হি ওয়াজ ইটিং রাইস। যদি এখানে বলতো তারা ভাত খাইতেছিল, তাহলে দে ওয়ার ইটিং রাইস, সিম্পল। তোমরা একটা জিনিস এখানে খেয়াল করবা, আমি কিন্তু এখানে পাস্ট ইনডিফিনিট দিয়েছি, পাস্ট কন্টিনিউয়াস দিয়েছি, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই দুটো আমি দেইনি, কারণ এই দুটো তোমরা প্রেজেন্টে থেকেই পারবা। প্রেজেন্টে যেহেতু পাস্ট প্রেজেন্ট পারফেক্টে যেহেতু যেমন হ্যাভ হ্যাজ ছিল, এখানে শুধু হ্যাড হবে, শেষ। ওখানে যেমন হ্যাভ বিন হ্যাজ বিন ছিল, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যেমন হ্যাভ বিন হ্যাজ বিন ছিল, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে শুধু হ্যাড বিন হবে, শেষ। বাকি সব সেম। তোমরা এই জন্য আমি এই 8টাই বেস। তারপরে তারপরে এখন যেটা নিয়ে আলোচনা করব, 7 নম্বরে আছে ফিউচার ইনডিফিনিট। তো ফিউচার ইনডিফিনিট ব দিয়েছি কেন? আমি ভাত খাবো, আমি ফুটবল খেলবো, আমি ক্রিকেট খেলবো, আমি পড়াশোনা করব, আমি ঘুরতে যাব। তার মানে এই যে ব থাকবে, ব যেখানে থাকবে বাক্যের শেষ, শব্দের শেষে যখন ব থাকবে, তখন তুমি ভেবে নিবা এটা প্রেজেন্ট, এটা ফিউচার ইনডিফিনিট। তো ফিউচার বললেই শ্যাল, উইল প্লাস ভি1। আর এই যে এখানে একটা সবসময় একটা কথা মনে রাখবা, মডেলস। তো মডেলস আমরা এখনো পড়িনি, যারা আগে পড়েছো বা জানো তারা তো অবশ্যই জেনে থাকবা যে মডেল এর পরে মনে রাখবা সবসময় ভি1 বসে। মডেল কি ভাই? মডেল কোনগুলো? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, এগুলো সব মডেল। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। যদি হতো সে ভাত খাবে, তাহলে হি উইল ইট রাইস। যদি হতো তারা ভাত খাবে, তাহলে দে উইল ইট রাইস। মানে এরকম ভাবে হতো আর কি। তোমরা এই টেন্স পারলে, এই সেন্টেন্সের স্ট্রাকচার গুলো মনে রাখতে পারলে, তোমরা হাজার হাজার সেন্টেন্স নিজে নিজে তৈরি করতে পারবে। হাজার হাজার সেন্টেন্স, বড় বড় সেন্টেন্সও তোমরা তৈরি করতে পারবে। পরবর্তীতে তোমরা কনজাংশন, তারপরে তোমাদের কানেক্টরস, এগুলো ইউজ করতে পারলে তোমরা খুব সহজে সেন্টেন্স ইউজ করতে পারবে। তারপরে যেটা নিয়ে আলোচনা করব সেটি হলো সর্বশেষ ফিউচার কন্টিনিউয়াস। আমরা ফিউচার ইনডিফিনিট পড়লাম, তো ফিউচার কন্টিনিউয়াস পড়বো। তো ফিউচার কন্টিনিউয়াসে তোমাদের সেম একটা জিনিস, তব কি দেওয়া আছে? ত ব, অর্থাৎ ভবিষ্যতে চলমান কিছু। আমি ভাত খাইতে থাকবো, আমি ক্রিকেট খেলতে থাকবো, আমি পড়াশোনা করতে থাকবো, মানে ভবিষ্যতে চলমান কিছু, মানে যেটি হতে থাকবে।
এই যে একটা কথা তোমাদের প্রথমে বলেছিলাম, কন্টিনিউয়াস মানেই আইএনজি, ভার্বের সাথে আইএনজি। আর ভার্বের বলতে কি ভি ওয়ান, ভি ওয়ান ছাড়া কোনো ভার্বের সাথে আইএনজি বসে না। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, যদি কন্টিনিউয়াস হয় তাহলে শ্যাল বি উইল বি হবে, রাইট? শ্যাল বি উইল বি, এটা তোমরা মনে রাখবা যে সাবজেক্টের সাথে শ্যাল বি উইল বি প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি, যে কোনো কিছু হতে পারে। সব সম্পূর্ণ সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি কিভাবে করলে। এই যেমন আমি তোমাদের এখানে ফিউচার ইনফিনিট দিয়েছি, ফিউচার কন্টিনিউয়াস দিয়েছি, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস দেইনি। কেন? কারণ তোমাদের ওই সেম, আমি পাস্টের সময় যেটা বললাম যে প্রেজেন্টের একটা তোমাদের শিখিয়ে দিয়েছি, পাস্টেরটাও হচ্ছে সেম, ফিউচারেরটাও সেম, শুধু কিছু স্ট্রাকচারগত চেঞ্জ হবে, বাকি সব সেম। এই আটটাই হলো বেস। এই আটটা যদি কেউ ভালো মতো আয়ত্তে আনতে পারে, বাকি সব টেন্স তার আয়ত্তে চলে আসবে। টেন্স আছে কয়টা? মোটামুটি 12টা। 12টা টেন্স সবচেয়ে বেশি ইউজ হয়। প্রথমত যদি প্রেজেন্টের বলি, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি পাস্টে আছি, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি ফিউচারে আসি, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে? তো এটা তোমরা ভালো মতো দেখে নিবা, খুব সুন্দর মতো বোঝানোর চেষ্টা করছি। তোমরা টেন্স যদি সবাই ভালো মতো পারো, বাকি ধাপগুলো তোমরা আস্তে আস্তে সুন্দর মতো বুঝতে পারবা। মনে রাখবা, টেন্স হলো ইংরেজি ভাষার বেস। যদি তোমরা এটা ভালো মতো শিখতে পারো, তাহলে ইংরেজি তোমার কাছে মনে হবে খুবই সহজ। তো আশা করি তোমরা সবাই ভালো মতো বুঝতে পেরেছো। যদি কেউ বুঝতে না পারো, ভিডিওটি আবার পজ করে যেখানে বুঝতে পারোনি সেই টপিকটি আবার দেখবা। তাও যদি বুঝতে না পারো, কমেন্ট করবা, ভাইকে মেসেজ করতে পারো, তোমাকে পার্সোনালি বোঝানোর চেষ্টা করবো যদি কেউ ব্যক্তিগতভাবে না বুঝে থাকো। কারো দুর্বলতা থাকতেই পারে, কেউ একবার দুইবার বোঝালে বুঝতে নাই পারে। তুমি বারবার ভিডিওটা পজ করে দেখবা, যদি তারপরেও না বুঝতে পারো, ভাই আছি, তোমাকে বোঝানোর চেষ্টা করবো, পার্সোনালি বোঝানোর চেষ্টা করবো, কোনো সমস্যা নেই। তো আজকে এই পর্যন্তই ছিল। তো আমি গ্রামার টপিকগুলো একটা একটা করে ভিডিও দিতে থাকবো, আর তোমাদের প্লেলিস্ট আকারে সাজিয়ে দেবো। তোমরা কেউ একটা একটা করেও করতে পারো, চাইলে প্লেলিস্ট আকারে সবগুলো একসাথে সাজিয়ে দেবো। যারা পরবর্তীতে রেকর্ড ক্লাস করবা, তারা প্রত্যেকটা ক্লাস আর সিরিয়ালি পেয়ে যাবা প্লেলিস্ট আকারে। দেখবা বেসিক গ্রামার ফ্রি কোর্স, ওই কোর্সটাতে এই টপিকগুলোর ক্লাস একটা একটা করে আপলোড করা থাকবে। এখানে তোমরা পাবা বেসিক সেন্টেন্স স্ট্রাকচার, তোমরা পাবা টেন্স, তোমরা পাবা পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচের মধ্যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, যা কিছু আছে সব। তারপরে তোমরা পাবা রাইট ফর্ম অফ ভার্ব, তোমরা পাবা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তোমরা পাবা মডেলস, আর্টিকেলস, যা কিছু দরকার বেসিক গ্রামারে সবকিছু তোমরা এখানে পেয়ে যাবা। তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য তোমরা ওয়েট করবা। আর কি কি তোমাদের দরকার, কোন বিষয়ে সাজেশন অথবা কোন টপিকের ক্লাস দরকার, অবশ্যই জানাবা। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম সবাইকে।